2.1 থেকে আমরা আজকের ক্লাসে শিখব উদাহরণ 6 নাম্বার এবং 11 নাম্বার, 10 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার সবগুলো অঙ্ক একই রকম। আমরা 14 নাম্বারের সলিউশনটা তোমাদেরকে শিখাই, তোমরা বাকিগুলো নিজেরা প্র্যাকটিস করবা। এবার আসো 14 নম্বরের প্রশ্নটা তোমাকে যদি দেখি, 2টি কম্পিউটারের অনুপাত দেওয়া আছে। এটা প্রথমটার কম্পিউটারের অনুপাত, এটা দ্বিতীয় কম্পিউটারের অনুপাত 5:6। তাহলে প্রথমটির দাম দেওয়া আছে, দ্বিতীয়টির দাম কত? আচ্ছা, পরের অংশে আরেকটু কিছু কথা আছে, আমরা সেটা পরে বের করি। কিন্তু বেশিরভাগ এটাতে পরের কথা আছে, যার কারণে আমরা আরো কিছু করব। কিন্তু পরের কথা না থেকে যদি এখানেই শেষ হতো যে দ্বিতীয়টির দাম কত, বা প্রথমটির দাম দেওয়া আছে দ্বিতীয়টির দাম কত, বা দ্বিতীয়টির দাম দেওয়া আছে প্রথমটির দাম কত। আগে আমরা দ্বিতীয়টির দাম বের করি। ওকে, দুটি কম্পিউটারের দামের অনুপাত 5:6। আচ্ছা, অর্থাৎ দ্বিতীয় কম্পিউটারের দাম হবে, যদি আমরা দ্বিতীয়টার দাম বের করব, যদি তুমি প্রথমটার দাম বের করতে বলে তাহলে তুমি লিখবে প্রথম কম্পিউটারের দাম, তাহলে দ্বিতীয়টার দাম বের করে সেটা লিখবে, দাম হবে প্রথমটির দামের সমান কত গুণ লিখবা। এই ক্ষেত্রে একটা জিনিস জেনে রাখা ভালো, কোনটার দাম বের করতেছি আমরা, দ্বিতীয়টার দাম। তো যেটার দাম বের করবা, এখানে অনুপাতের ক্ষেত্রে এটা প্রথম দাম, এটা দ্বিতীয়র দাম। যেটার দাম বের করবা সেটা তুমি উপরে লিখবে, যেমন দ্বিতীয়টা এটা প্রথমটার দাম, এটা দ্বিতীয়টার দাম, তাহলে দ্বিতীয়টার দামটা উপরে লিখবো, প্রথমটার দামটা নিচে লিখবো। আর যদি প্রথমটার দাম বের করতাম তাহলে 5 লিখতাম উপরে, 6 লিখতাম নিচে। এই কথাটাই এখানে গুরুত্বপূর্ণ। এটা যদি শিখা, এটা যদি মনে রাখতে পারো, তাহলে এই জাতীয় অঙ্কগুলা তোমার জন্য শিখা একদম ইজি। এবার আসো, দেওয়া আছে প্রথম কম্পিউটারের লিখবা যে প্রথমটির দাম দেওয়া আছে কত, 25,000 টাকা। এবার আসো দ্বিতীয়টির দাম কত হবে? দ্বিতীয়টির দাম হবে, আমরা দেখলাম যে প্রথমটির দাম কত, 25,000। হ্যাঁ, 25,000 এর কত গুণ প্রথমটির দামের, এই যে প্রথমটির দামের কত গুণ, 5/6 গুণ। এবার আসো 5 এটাতে ভাগ করলে হবে কত, 5,000। আর কত, 5 6 সাথে গুণ করে, 5 6 30,000 টাকা। তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম 30,000। এখানে অন্য যাই বের করতে বলে এইভাবে বের করবা, অঙ্ক এখানে শেষ। এবার এটাতে আরেকটু বাড়তি কথা বলা আছে, বাড়তি কথাটা কি দেখো, মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায়। তার মানে প্রথমটার দাম দ্বিতীয়টার দাম ঠিক থাকে, প্রথমটার দাম 5,000 বেড়ে যায়, তখন তাদের অনুপাতটা কি ধরনের অনুপাত হবে দেখো। এবার আসো, প্রথমটির দাম কত বাড়ে, 5,000 টাকা বেড়ে গেলে এর দাম কত হয়? এর দাম দাঁড়ায়, আগে ছিল প্রথমটার দাম 25,000, এখন যদি আরো 5,000 বাড়ে তাহলে এর দাম দাঁড়াবে 30,000। আচ্ছা, এবার আসো, প্রথমটির দাম অনুপাত দ্বিতীয়টির দাম। তাহলে আসো, প্রথমটির দাম তো একটু আগে 25,000 ছিল, এখন 5,000 বাড়াতে হয়েছে কত, 30,000। অনুপাত দ্বিতীয়টির দাম কত, দ্বিতীয়টির দাম একটু আগে আমরা বের করছি কত, 30,000। তাহলে লিখলাম 30,000। এবার এখানে 30,000, এখানে 30,000, তার মানে দুটাকে যদি 30,000 দিয়ে ভাগ করো, এখানে 1 পাবা, এখানে 1 পাবা। দুইটা অনুপাত যদি একই রকম হয় সেটাকে আমরা কি অনুপাত বলি? তো আমরা এখানে লিখব, এখানে অনুপাতের রাশিদ্বয় কি সমান, তাই এটি একটি কি ধরনের অনুপাত, এটি একটি একক অনুপাত। যেটার আগেরটা পরেরটা সমান থাকে সেটাকে কি বলি, একক অনুপাত। ওকে।